अमरपुर रुंगनगो बिचार मन्त्रनि मुंगै तमु सित्रा खायका खरकसा फोरोंनाय बिचार मन्त्र मथानि मुंग्रिबै अमरपुर रुंगनगो तमुं सित्रा सामुख्लायका खरकसा फोरोंनाय अतिमुंनो तुयै रुंबेदेगो फाइ खरंति शाखा एनएस ইউআই বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জানতে পেলাম যে অমরপুর গার্লস সেকেন্ডারি স্কুলে একজন শিক্ষক সারনেম বণিক উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্যপদ ব্যবহার করে নানা রকম ফায়দা লুটার চেষ্টা করছে। উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্যপদ নাম দিয়ে ওখানকার প্রিন্সিপালকে ধমকাচ্ছেন এবং ওনার ট্রান্সফার বারবার আটকাচ্ছেন। উনি একজন শিক্ষক হয়ে ছাত্রীদের কুপ্রস্তাব দেন এবং প্রচুর ছাত্রীরা ওনার নামে অভিযোগ, এবং সারপ্রাইজিং বিষয় যে উনি এখনও গার্লস স্কুলের ভিতরেই রয়ে গেছেন। ওনার নামে নানা অভিযোগ, নানা গার্জেন লেগে অভিযোগ করে গেছে, কিন্তু তবু ওখানে প্রিন্সিপাল কোনো অ্যাকশন নিতে পারে না, কারণ উনি ওনার বিবেকানন্দ বিচার মঞ্চের নাম দিয়ে নিজের প্রভাব জারি করে গেছে। উনি বলে খুব বড় নেতা। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কারণ উনি শিক্ষার প্রতি সামলাচ্ছেন, যে বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে বুঝি মানে শিক্ষার্থীদের সঙ্গে যা ইচ্ছাটা ব্যবহার করা যায়? বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি স্কুলে ড্রিঙ্ক বা মদ খেয়ে আসা যায়? বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি ছাত্রীদের সঙ্গে বাজে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল টক্স করা যায়? বিবেকানন্দ বিচার মঞ্চের সদস্য হলে কি প্রিন্সিপালকে ট্রান্সফার করা যায়? আমার এই প্রশ্নগুলো বিবেকানন্দ বিচার মঞ্চের যারা লিডার আছে, যারা উচ্চপদস্থ নেতারা আছে, তাদের প্রতি রইল। এবং আমার অনুরোধ থাকবে শিক্ষা দপ্তরের যে মাননীয় মন্ত্রী ইনচার্জ আমাদের মুখ্যমন্ত্রী, যেন এই শিক্ষককে উইদিন সেকেন্ড উইদাউট এনি টলারেন্স সাসপেন্ড করা হোক, কারণ এইসব শিক্ষক আমার দেশের জন্য ক্ষতিকর। দেয়ার শুড বি জিরো টলারেন্স এগেইনস্ট টিচার্স those who are trying to politicize or saffronize the system of education in schools. He is trying to saffronize the education in that school, in that particular area. He is trying to molest students, girls, specific girls, with his power, with his influence. That's not right, that's not fair. আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি, আগামী দিনে আমাদের স্কুলের সামনে হুই হাঙ্গামা করবো যদি ওনাকে সাসপেন্ড করা না হয়। এর দায় প্রতিটি শিক্ষা দপ্তরের, যে কীভাবে একজন শিক্ষক একটা রাজনৈতিক দলের নাম দিয়ে কন্টিনিউ যা ইচ্ছাটা করে যাচ্ছে। প্রমাণ সহকারে আমাদের সব আছে, এবং নিউজ পেপারে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিউজ পেপারে লেখা আছে 2 গুণধর শিক্ষকের দৌলতে পড়াশোনার লাটে বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও বহাল তবিয়তে চলছে নিজ কর্মকাণ্ড। অথচ আমাদের শিক্ষা প্রশাসন ঘুমে, আমাদের শিক্ষামন্ত্রী ঘুমে। তাই আমরা তাদের ঘুম ভাঙাতে এসেছি। তাদের ঘুম যদি না ভাঙে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। আর আমাদের মূল দাবি এই শিক্ষককে মানে আপনার ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন করে সাসপেন্ড করতে হবে। ব্যুরো রিপোর্ট খুমপই।